আমি আমার সরকারি চাকরিতে জয়েন করি 1995-এ 15ই নভেম্বর 15 BCS-এ এবং খুব সম্ভব ডিসেম্বরে আমরা হিট বাংলাদেশে প্রথম যে আমার সরকারি চাকরিতে যোগদান করার পরে প্রথম যে ট্রেনিংটা করি আমি, এটা কমলগঞ্জে অবস্থিত, শ্রীমঙ্গলের কমলগঞ্জে অবস্থিত হিট বাংলাদেশে প্রথম লেপ্রোসি ট্রেনিংটা করি ওখানে। এবং আজকে লেপ্রোসির এই প্রোগ্রামটা জেনে আমি আমার পুরনো কাগজপত্র ঘাটাঘাটি করতেছিলাম যে আমার প্রথম ট্রেনিংয়ের কাগজপত্র আমি আসলে একটু ফাইল বন্দি করে রাখছিলাম যে অ্যাট দ্য এন্ড অফ দ্য মাই সার্ভিস হোয়াট অ্যাচিভমেন্ট উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ড, এবং প্রিভিয়াসলি আমার কি অবস্থানে আমি ছিলাম এই জিনিসটা আমি রিক্যাপিচুলেট করছিলাম। বাই দিস টাইম আপনারা হয়তো জানেন যে আমি একজন আই স্পেশালিস্ট, বাট প্রশাসনিক কাজে যখন আসছি তখন এই কাজগুলোতে অল্প অল্প করে হাত দেওয়ার চেষ্টা করি। আমি আমার প্রিভিয়াস কাগজ যখন বের করি 1995-এর ডিসেম্বরে, ওই ট্রেনিংয়ে আমি জানতে পেরেছিলাম যে আমাদের বাংলাদেশে 1,36,000 থেকে 1,70,000-এর মাঝামাঝি লেপ্রোসি পেশেন্ট আছে এবং বছরে তখন 3,000-এর মতো নতুন কেস পাওয়া যেত। আমি জানি না, এই তথ্য নিশ্চয়ই ডার্মাটোলজি সোসাইটির মহাসচিব স্যার এখানে উপস্থিত আছেন এবং যারা এই বিষয় নিয়ে কাজ করেন আপনারা এটা আবার রিক্যাপিচুলেট করতে পারেন। এবং বর্তমানে আমার মনে হয় অ্যাপ্রক্সিমেটলি 3,500 থেকে 4,000 অ্যানুয়ালি আমরা পেশেন্ট পাই। তো বিশ্ব লেপ্রোসি ডেতে আমরা উপস্থিত হয়ে এই ডিজিজটাকে কীভাবে মোকাবিলা করা যায় আপনারা বিশেষজ্ঞগণ আপনাদের মতামত দিয়েছেন। এটা একটা বোঝার আসে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের পথে হাঁটছে, কিন্তু আমাদের যাত্রা এখনও শেষ হয়নি। এখনও নতুন রোগী শনাক্ত হচ্ছে, অনেক ক্ষেত্রেই তার দেরিতে শনাক্ত হচ্ছে, যার জন্য হয়তো কমপ্লিকেশন হচ্ছে। এই ডিজিজটাকে যদি আমরা আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট এবং বিশেষ করে যে কুসংস্কারের কথা এখানে আলোচিত হয়েছে এটাকে যদি আমরা অ্যাড্রেস করি, ইনশাল্লাহ আমাদের যে গোল আমরা ভবিষ্যতে এটা এই পথে আমরা হাঁটতে পারবো।